আসসালামু আলাইকুম। একটা দুর্দিন যেতে না যেতেই আবারও আরেকটা দুর্দিনের মুখোমুখি হতে হয়েছে আমাদের বাংলাদেশের এই নিরীহ মানুষের। না জানি আল্লাহ কখন কবে আমাদের এই সকল বিপদ থেকে রক্ষা করবে। তো আজকের ভিডিওতে আমি বন্যা সম্পর্কেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, তাই চলে এলাম। টিভি, ফেসবুক, ইউটিউব সকল জায়গায় এখন নিউজ আমরা দেখতে পাচ্ছি যে বন্যায় প্লাবিত বাংলাদেশের বিভিন্ন জেলা। তো আসলে একটার পর একটা সমস্যা আমাদের দেশের মানুষের উপর লেগেই আছে। আল্লাহ দেখুন আমাদের কতটা ধৈর্য দিয়েছে যে একটার পর একটা বিপদ আসার পরেও কিন্তু আমরা ধৈর্য হারা হচ্ছে না। বিপদের মোকাবেলার জন্য সকল শ্রেণীর মানুষই কিন্তু এগিয়ে পড়ছে। বন্যার পানির তীব্রতাটা দেখুন কতটা বেশি, আর এভাবেই কিন্তু সমস্ত জেলায় পানি হু হু করে ঢুকে পড়ছে, সব কিছু প্লাবিত হচ্ছে। বিভিন্ন সংবাদ থেকেই জানলাম যে এখনও এই বন্যার পানি বা পরিস্থিতি স্বাভাবিক হতে 2-3 দিন লেগে যাবে। আসলে এই সকল দৃশ্য ছবি দেখলে অনেক খারাপ লাগে, সেজন্য এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আগাম কোনো সতর্কতার সংকেত দেওয়া হয়নি। এই বুধবারে ভারত থেকে আমাদের দেশে এভাবে বন্যার পানি প্রবেশ করবে। যদি কোনো সতর্ক সংকেত দেওয়া হতো বা জানানো হতো তাহলে হয়তো কোনো পূর্ব পরিকল্পনা বা প্রস্তুতি নেওয়া হলে হয়তো এটা নিয়ন্ত্রণে রাখা যেত বা ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যেত। পরিকল্পনা ছাড়াই বা প্রস্তুতি ছাড়াই এরকম একটা বন্যার মুখোমুখি হওয়াটা বা ক্ষয়ক্ষতি কমিয়ে আনাটা কিন্তু আসলেই অনেক কঠিন। আর জনগণ তো চেষ্টা করেই যাচ্ছে, সকল ধরনের ছাত্র, সাধারণ জনগণ, সেনাবাহিনী, কোস্টগার্ড কিন্তু লেগেই পড়েছে, যতটুকু পারছে তারা সাহায্য করছে। আর পানির পরিমাণ তো অনেকটাই বেশি, অনেকের তো দোতলা পর্যন্ত পানি উঠে গেছে, একতলা দোতলা ডুবে গেছে, অনেকে ছাদে আশ্রয় নিচ্ছে, টিনের চালে আশ্রয় নিচ্ছে। তো আসলে এই দৃশ্যগুলো দেখতে অনেক খারাপ লাগে। বন্যায় ক্ষতিগ্রস্ত এই সকল মানুষের কত না স্বপ্ন ছিল, হঠাৎ কিন্তু একদিনের বন্যার পানিতেই সব কিছু ভাসিয়ে নিয়ে গেল। তারা তাদের কর্মস্থল ছেড়েছে, নিজেদের বাসস্থান ছেড়েছে, দোকানপাট সব কিছুই কিন্তু এখন বন্ধ। যেসব জেলা প্লাবিত হয়েছে, গবাদি পশু, মুরগির খামার কিছুই নাই, সব কিছুই কিন্তু ভাসিয়ে নিয়েছে। তো এই দৃশ্যগুলো দেখতে খুবই খারাপ লাগে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশেই কিন্তু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। যে যেভাবেই পারি, যেটুকুই পারি, এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আজ হয়তো তাদের এই সমস্যাটা হয়েছে, হয়তো বা কোনো দিন এরকম সমস্যার সম্মুখীন আমাদেরও হতে হবে বা হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা আজকে তাদের সাহায্য করি, ইনশাল্লাহ তাদের কাছ থেকেও আমরা একদিন সাহায্য পাবো। আর চাষের জমিগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের দেশের বিজিবি, কোস্টগার্ড, সেনাবাহিনী সদস্যরা কিন্তু ইতোমধ্যেই তাদের সবটুকু দিয়েই চেষ্টা করছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা, উদ্ধার করা, আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা। যে রাস্তায় এককালে জনগণ চলাচল করতো, গাড়ি চলতো, সেখানেই কিন্তু এখন নৌকা, তারপরে স্পিডবোট চালিয়ে মানুষকে উদ্ধার কাজে যাওয়া হচ্ছে। তো দৃশ্যগুলো অনেক খারাপ লাগে দেখতে। তো আমাদের যার যেরকম সামর্থ্য আছে তাদের কিন্তু এই সকল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। যে যেভাবে পারে নগদ অর্থ, শুকনা খাবার, ওষুধ, স্যালাইন, জামা কাপড় এগুলো দিয়ে আমাদের সবারই সাহায্য করা উচিত। খুব বেশি যে দিতে হবে এমন নয়, আপনার যেটুকু সামর্থ্য থাকবে সেই অনুপাতেই দিবেন। আর যারা বিত্তবান আছে তারা যদি একটু এগিয়ে আসে তাহলেও কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। পানি তো কি বলবো, কোথাও কোথাও তো কোমর সমানও হয়ে গেছে পানি, হাঁটু সমান পানি। কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো যোগাযোগ ব্যবস্থা থেকেও কিন্তু অনেক এলাকা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানের মানুষের কি অবস্থা কিছুই কিন্তু জানা যাচ্ছে না।
আমাদের দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য বুথ খুলেছে, সেখানে যেয়ে কিন্তু আমরা তাদের সাহায্য করতে পারি। এছাড়া ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র টিম কিন্তু এই ত্রাণের জন্য একটা বুথ খুলেছে, সেখানেও সাহায্য করতে পারি। তারপর আসন্না ফাউন্ডেশনের নাম তো আমরা সবাই জানি, বিভিন্ন বিপদে এই ফাউন্ডেশনটা কিন্তু এগিয়ে আসে। আর এই ফাউন্ডেশনটাও কিন্তু এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খুব বড় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু আসন্না ফাউন্ডেশনের মাধ্যমেও এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করতে পারি। আসন্না ফাউন্ডেশন কিন্তু সাহায্য করার জন্য একটা বিকাশ নাম্বার দিয়েছে, সেই নাম্বারে কিন্তু আমরা সাহায্যের জন্য টাকা পাঠাতে পারি। আমি ভিডিওর ভিতরে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, এছাড়াও আমার ডিসক্রিপশনেও কিন্তু নাম্বারটা আমি দিয়েছি। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে যে যেটুকু পারেন সেই পরিমাণেই কিন্তু সাহায্য করতে পারেন। যেদিকেই তাকাবেন শুধুমাত্র পানি, পানি ছাড়া কিন্তু কোনো কথাই নেই। তাহলে বুঝুন কতটা অসহায় হয়ে পড়েছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, যে তাদের বাড়িঘর সব ছেড়ে তাদের আশ্রয়কেন্দ্রে এখন জীবন বাঁচানোর তাগিদে আশ্রয় নিতে হয়েছে। তো আমি বিভিন্ন ইউটিউব ফেসবুক থেকে এই ভিডিওটা কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আমরা যে যেভাবে পারি যার যার নিজ এলাকায় যে ত্রাণের জন্য বুথ রয়েছে সেখানে যে সাহায্য করতে। সকলেই দোয়া করবেন যেন বিপদটা খুব তাড়াতাড়ি কেটে যায় এবং অন্য সকল বিপদ থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে। আর যে যেটুকু পারবো সে পরিমাণেই এই ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য হাতে গিয়ে দেব।